এই যে দেখেন খেলনা, এই সবগুলো খেলনা একটি বাচ্চার খেলনা। তো তখন আমি যখন আসি দেখলাম এই খেলনাগুলা, তা আমি বাচ্চার মাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এত খেলনা কেন, এক বাচ্চার এত খেলনা কেন? তখন বাচ্চার মা বলল, বাচ্চা যখনই জেদ করে তখনই বাচ্চাকে খেলনা কিনে দিতে হয়, আর বাচ্চার বাবা সেই খেলনা কিনে দিতে আমাকে বাধ্য করে। তিনি বলে, আমার বাচ্চা যেটা চাইছে তাকে সেটা এনে দাও, আমার তো টাকার সমস্যা নেই, আমি কিনে দেব। কিন্তু আসলে আমার এই কথা শোনার পরে যেটা মনে হলো, সমস্যাটা এখন সৃষ্টি হবে না, সমস্যাটা সৃষ্টি হবে যখন বাচ্চা আর একটু বড় হবে, তার আবদারগুলো বড় হবে, তার আবদারগুলোর দাম আস্তে আস্তে বাড়তে শুরু করবে। এরপর সে সাইকেল কিনতে চাইবে। সাইকেল পর্যন্ত ঠিক আছে, কিন্তু বাচ্চা যদি প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মোটর সাইকেল চায়, হয়তো এমন একটা আপত্তি করে বসবে যেটা তার প্যারেন্টস, তার বাবা মার দ্বারা অ্যাফোর্ড করা সম্ভব হবে না। তখন এই বাচ্চা জেদ কোথায় যাবে? সে যদি ঘরে না আসে, এমনও হতে পারে সে এমন কোনো ভাঙচুর শুরু করলো ঘরে। তাই আপনার বাচ্চা বা আমার বাচ্চা যদি 10টা জিনিস চায়, সামর্থ্য থাকলেও 10টা জিনিস না দেওয়াই ভালো। তাকে বোঝানো দরকার, কান্নাকাটি করে কিছুক্ষণ পর হলেও সে থেমে যাবে। তাই আমাদেরকে মাতা পিতা হিসাবে আমার মনে হয় আর একটু সচেতন এবং সতর্ক হওয়া দরকার, বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে।